বাবা মা এবং বন্ধুকে বাঁচাতে দানব নেঝা লড়াই করতে যায় দানব শিকারীদের রাজ্যে। সেখানে গিয়ে নেঝা সম্মুখীন হয় নতুন এক শয়তানের। একদিকে শয়তান, অন্যদিকে বাবা মা বন্ধু। নেঝা কি সবকিছু সামলাতে পারবে? পারবে কি পারবে না তা না হয় আজকের এক্সপ্লেনেশন থেকেই জেনে নেবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা আজকে যে এনিমে মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি সেইটার ভিজুয়াল আপনাকে মুগ্ধ করে ছাড়বে। তাহলে আর কথা না বাড়িয়ে নেঝা 2 মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতেই আগে নেঝা ওয়ানের গল্প আমাদের শোনানো হয় একটা ভয়েস ওভারের মাধ্যমে। আমরা জানি কিন্তু ঘটনাক্রমে খারাপ আত্মা যে দানবের প্রতিকৃতি, সে জন্ম নেয় এক রানীর গর্ভে, যার নাম দেওয়া হয় নেঝা। অন্যদিকে মহাগুরুর এক সহচর যার নাম সেন, সেই ভালো আত্মাকে নিয়ে আসে ড্রাগন কিং এর থেকে। ড্রাগন কিং এর ভাই বোন আবার অভিশাপে আছে, সেখানেই জন্ম নেয় ভালো আত্মা যার নাম আওবিং। কিন্তু আমরা নেঝা ওয়ানে দেখেছি নেঝা দানব হওয়ার বদলে পরিবারের সুশিক্ষায় ভালো মানুষ হয়ে ওঠে। নিজ রাজ্যের মানুষদেরকেও সেনের হাত থেকে রক্ষা করছিল। ঘটনাক্রমে নেঝার এক সময় দেখা হয়ে যায় আও বিং এর সাথেও। দুজনের মধ্যে বন্ধুত্ব ঘটে। দেখতে দেখতে 3 বছর পর ওই অভিশপ্ত দিন চলে আসে। সেই দিন বজ্রপাত থেকে নেঝার মৃত্যু আটকানোর চেষ্টা করে আও বিং, কিন্তু শেষমেশ দুজনেই মারা যায়। শুধু থেকে যায় তাদের আত্মা। কিন্তু এভাবে আত্মাও বেশি দিন বাঁচতে পারবে না। নেঝা 2 এর গল্প এখান থেকেই শুরু হয়। নেঝা এবং বিং এর আত্মাকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তর করতে মহাগুরুর আরেক সহচর তাই পবিত্র পদ্মফুল সাগরে ফেলে দেয়। এই পদ্মফুলের মূলগুলো ব্লেন্ড করে 2 আত্মাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। তাই আমরা গল্পে দেখি